গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের পাশে একটা পুরনো কুঁড়েঘর। কুঁড়েঘরটা যেন বনের বুকেই গেঁথে আছে। চারদিকে শুধু সোদা গন্ধ আর কুয়াশা। সেই ঘরেই থাকে আব্দুল্লাহ, একজন পরিশ্রমী যুবক। তার মা আমেনা বিবি অনেক দিন ধরে জ্বরে ভুগছেন। রাতের অন্ধকারে বাতাস হু হু করে বইছে, আর ঘরের ভেতর শোনা যাচ্ছে মায়ের কাশি আর কাতর শব্দ। আব্দুল্লাহর চোখে ঘুম নেই, মায়ের সেবা করছে। ভোর হলে সে মায়ের দিকে তাকিয়ে বলে, মা, আজ কাঠ কেটে কিছু না কিছু এনে দেব। মা শুধু মৃদু হাসেন, তারপর আবার কাশিতে কাঁপতে থাকেন। আব্দুল্লাহ পুরনো কোঠারটা কাঁধে তুলে গভীর বনে ঢোকে। দিনভর কাঠ কেটে বাজারে নিয়ে গেলে মোড়ল কুতুব মিয়া কটাক্ষ করে বলে, এই কাঠের দাম বেশি চাস কেন রে? তোদের কাঠ তো জঙ্গলের, অর্ধেকে টাকাই দিব। আব্দুল্লাহ চুপ করে থাকে, কোনো তর্ক করে না, শুধু তাকিয়ে থাকে দূরের দিকে। তার চোখে ভেসে ওঠে মায়ের মুখ, যন্ত্রণায় ভরা। সন্ধে হয়ে গেছে। আব্দুল্লাহ বাড়ি ফেরার পথে ডাক্তার চাচাকে নিয়ে ঘরে আসছে। ডাক্তার চাচা মাকে দেখে কিছু ওষুধ লিখে দিল এবং বলল, এই ওষুধ তার কাছে নেই, তোমাকে গঞ্জ থেকে আনতে হবে, 1000 টাকা দাম পড়বে। আব্দুল্লাহর কাছে ঔষধ কেনার টাকাও নেই। মনটা ভারী হয়ে আসে। পরদিন সে ভাবল, কাছের জঙ্গলে সবাই এখন কাঠ কাটতে যাচ্ছে, সেখানে গাছের পরিমাণও কমে গেছে, তাই ভালো গাছ আর কাঠ পাওয়া যাচ্ছে না। আজ সে গ্রামের অন্য দিকের বনে যাবে, সেই জায়গায় যেখানে কেউ যায় না। লোকেরা বলে ওটা নুরেশের বাঁশ বন, ওখানে এক জিন্নাত থাকে, যার রাতের বেলায় হাসির আওয়াজ নাকি শোনা যায়। কিন্তু আব্দুল্লাহর কাছে ভয় নয়, দরকারটাই বড়। সারাদিন কাঠ কেটে ক্লান্ত আব্দুল্লাহ বুঝতে পারেনি কখন সন্ধে হয়ে গেছে। তার সাথে থাকা বোতলের পানি দিয়ে সে উজু করল এবং মাগরিবের নামাজ আদায় করল। নামাজ শেষে সালাম ফেরাতেই এক বুড়ি মা এসে তাকে বলল, বাবা, আমি খুব পিপাসার্ত, আমাকে একটু পানি দেবে? আব্দুল্লাহ তার সাথে থাকা পানির বোতলটি বুড়ির দিকে এগিয়ে দিল। বুড়ি তার হাত থেকে পানির বোতল নিতে নিতে বলল, বাবা, তোর অনেক দয়ার শরীর, তুই আল্লাহর নেক বান্দা, আমি দোয়া করি যাতে তোর সব সমস্যার সমাধান হয়ে যায়। এই বলে বুড়ি বাতাসে মিলিয়ে যায়। আব্দুল্লাহ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর ভয় পেয়ে তাড়াতাড়ি বাঁশের বোঝাটা কাঁধে নিয়ে বাজারের দিকে দ্রুত পায়ে হাঁটা শুরু করে। একটু পরে সে অনুভব করল বাতাসটা অদ্ভুত ঠান্ডা, শরীরে কেমন কাঁপুনি লাগছে। চারপাশের পাখিরাও চুপ, যেন বনের ওপর এক অজানা ভয় নেমে এসেছে। হঠাৎ তার চোখে পড়ে এক অদ্ভুত কাঠ, কালচে রঙের, শুকনো। তার পাশ থেকে নীল আলো বের হচ্ছে, সে আলো যেন তাকে কাছে টানছে। কাছে যেতেই ঠিক তখনই বাতাসে ভেসে আসে এক মিষ্টি অথচ কঠিন সুর। আব্দুল্লাহর হাত থেমে যায়। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে এক ছায়ামূর্তি ভেসে আসে। সাদা পোশাক পরা এক নারী, মুখে প্রশান্তি, চোখে রহস্য, শরীরের চারপাশ থেকে আলো বের হচ্ছে। নারীটি বলে, এই কাঠ আমার। এটা দেখে আব্দুল্লাহ অজ্ঞান হয়ে যায়। পরীটি আব্দুল্লাহর কাছে এসে হাঁটু গেড়ে বসে তার কপালে হাত দেয়। আব্দুল্লাহর জ্ঞান ফিরে আসে। চোখ মেলে আব্দুল্লাহ দেখে তার মাথার কাছে অপরূপ এক সুন্দরী মেয়ে বসে আছে। আব্দুল্লাহ অবাক হয়ে বলে, আপনি কে? নারীটি শান্ত স্বরে বলে, আমি নুরেশ, এই বাঁশ বনের রক্ষক। যদিও এই জঙ্গলে মানুষের প্রবেশ নিষেধ, কিন্তু তোমার মানবিকতা এবং নেক জীবন দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। তুমি এত কষ্ট করছো কেন? আমাকে বলো, তোমার কি প্রয়োজন? হীরা, মানিক, সোনা, যা প্রয়োজন চাও তাই পাবে। আব্দুল্লাহ নিচু গলায় বলে, আমি গরিব, কিন্তু পরের জিনিসে মায়ের মুখে শান্তি ফুটবে না। আমি চাই শুধু আমার পরিশ্রমের ন্যায্য দাম। নুরেশ কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর হাসল। সে বাতাসে হাত নাড়ল,
তার তালুতে একটা কুঠার ভেসে উঠল। কুঠারটা অদ্ভুত, পুরো কুঠারে মৃদু আলো জ্বলছে। কুঠারটা আব্দুল্লাহর হাতে দিয়ে বলল, এই কুঠার দিয়ে তুমি যা কাটবে তার ফল শতগুণে বাড়বে, কিন্তু মনে রেখো, লোভ করলে এই কুঠার ছাই হয়ে যাবে। এই বলে পরি মিলিয়ে গেল কুয়াশায়, রেখে গেল শুধু এক মিষ্টি সুবাস। আব্দুল্লাহ বুঝতে পারল না এটা স্বপ্ন নাকি বাস্তব। তবুও পরদিন সে কুঠারটা নিয়ে কাঠ কাটতে গেল। অবিশ্বাস্য ব্যাপার, 1 ঘন্টায় সে যত কাঠ কাটত এখন 10 গুণ কাঠ কাটছে। কাঠগুলো উজ্জ্বল, শক্ত, দামি। আব্দুল্লাহর মোড়লের কাছে কাঠ বিক্রি না করে অনেক কষ্ট করে দূরের গঞ্জে নিয়ে যায় এবং সেখানে খুব ভালো দামে বিক্রি করে। কিছুদিনের মধ্যেই আব্দুল্লাহ বাজারের কাছে মোড়লের দোকানের পাশে একটি কাঠ ক্রয় বিক্রয়ের দোকান তৈরি করে। সে ন্যায্য মূল্যে গ্রামের মানুষের কাছ থেকে কাঠ ক্রয় করে গঞ্জের হাটে বিক্রি করতে থাকে। অল্প দিনের মধ্যেই তার হাতে অনেক টাকা আসে। সে মায়ের চিকিৎসা করায়, ভালো খাবার আনে ঘরে। মায়ের মুখে হাসি ফিরে আসে। গ্রামের গরিব দুঃখীদের সাহায্য করতে থাকে। প্রতি শুক্রবার গ্রামের লোকজন তার ঘরের সামনে সাহায্যের আশায় ভিড় করে। আব্দুল্লাহ সাধ্যমতো সবাইকে সাহায্য করে। কিন্তু আব্দুল্লাহ আগের মতোই থাকে, শান্ত, বিনয়ী, পরিশ্রমী। গ্রামের লোকেরা অবাক হয়ে যায়। কিন্তু মোড়ল কুতুব মিয়ার বুক জ্বলে ওঠে হিংসায়। সে তার লোক ঝন্টুকে পাঠায় খোঁজ নিতে। ঝন্টু এক রাতে দেখে অন্ধকারে আব্দুল্লাহর কুঠার থেকে নরম আলো বের হচ্ছে। সে দৌড়ে গিয়ে মোড়লকে জানায়। মোড়লের চোখ চকচক করে ওঠে, বলে, এই কুঠারটাই আমার হতেই হবে। রাত গভীর হলে মোড়ল ঝন্টুকে নিয়ে আব্দুল্লাহর ঘরের সামনে যায়। সেখানে ঝন্টু চুপি চুপি ঢোকে আব্দুল্লাহর ঘরে। ঘুমন্ত আব্দুল্লাহ ও মায়ের পাশে রাখা কুঠারটা তারা চুরি করে নেয়। ভোরের আলো ফুটতেই মোড়ল দৌড়ে যায় নুরেশের বাসবনে। সে এক বিশাল গাছের সামনে দাঁড়িয়ে ঝন্টুকে বলে, এই কুঠার দিয়ে কাটবো গাছ, আমি অনেক অনেক ধনী হয়ে যাব। প্রথম ঘা দিতেই বাতাস ভারী হয়ে যায়। দ্বিতীয় ঘাই কুঠারটা অদ্ভুতভাবে জ্বলে ওঠে আর মুহূর্তেই ছাই হয়ে যায়। গাছের জায়গা থেকে উঠে আসে কালো ধোঁয়া, ছাই আর ভুতুড়ে গন্ধ। মোড়ল চমকে পিছু হটে, কিন্তু ঠিক তখনই বাঁশবনের ভেতর থেকে শোনা যায় এক ভয়াল প্রতিধ্বনিত হাসি। লোভের ফল কখনো মিষ্টি হয় না কুতুব মিয়া। দেখা যায় বাঁশগুলো হঠাৎ দুলছে, যেন তার দিকে তেড়ে আসছে। মোড়ল আর ঝন্টু ভয়ে চিৎকার করে দৌড়ে পালায়। আর কখনো কেউ তার গ্রামের ঝন্টুকে দেখেনি। পরদিন সকালে গ্রামবাসী দেখে মোড়ল কাঁপছে, মুখে ভয়। সে সবার সামনে কাঁদতে কাঁদতে বলে, আমি কুঠার চুরি করেছিলাম, পরি আমাকে শাস্তি দিয়েছে। আব্দুল্লাহ, আমাকে মাফ করে দে। সব শুনে আব্দুল্লাহ চুপ করে থাকে, শুধু চোখে এক শান্ত দৃষ্টি। সে শুধু এতটুকুই বলে, যা পরির তা তার কাছেই ফিরে গেছে। সেদিন বিকেলে আব্দুল্লাহ পুরনো কুঠার আর তার ঘোড়ার গাড়ি নিয়ে আবার বনে যায়। বাঁশবনের পাশে গিয়ে দেখে ওখানে অনেক কাঠের স্তূপ রাখা আছে, আর বাতাসে ভেসে আসছে সেই চেনা মিষ্টি সুবাস। দূরে পরীর অবয়বের নীল আলো। আব্দুল্লাহ মুচকি হেসে কাঠগুলো কাঁধে তুলে নেয়। তার মুখে শান্তি, চোখে আলো। বনের বাতাসে হালকা কণ্ঠ ভেসে আসে, সততার ফল সব সময় মিষ্টি হয়। আব্দুল্লাহ মাথা তুলে একবার আকাশের দিকে তাকায়, মনে মনে বলে, হে আল্লাহ, তুমি মহান। বাঁশবনের মাথায় হালকা বাতাস বইছে, যেন পরীও মুচকি হাসছে।